আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। মাঝে, মাঝে রান্নার নতুন এক্সপেরিমেন্ট করতে ভালোই লাগে। তো আজকে আলুর একটা রেসিপি করেছি। প্রতিদিন রাতের বেলায় আমি ঘরের সবাইকে জিজ্ঞেস করি যে, "কালকে সকালে কি নাস্তা করব? কি নাস্তা খেয়ে স্কুলে যাবে?" বা আমার হাসব্যান্ডকে জিজ্ঞেস করি সে কি নাস্তা খেয়ে অফিসে যাবে। তো সবার একটাই কথা, "তোমার যা ভালো লাগে।" তো যখন আমার যা ভালো লাগে তা রান্না করি, তখন সবার কিন্তু মন মতো হয় না। সবাই কিন্তু একটা না একটা প্রবলেম বের করে। আর আমার হাসব্যান্ড রুটি খেতে তেমন পছন্দ করে না। তো ওকে রুটি যখনই দেওয়া হয় ডিম দিয়ে তখনই বলবে কোনো সবজি তৈরি করো। তো সবজি দিয়ে রুটি খেতে ও খুব পছন্দ করে। আর এমনিতেই ডিম দিয়ে তার খুব বেশি পছন্দ না। তো মেজো ছেলে দেখা যায় শুধু রুটি খেয়ে চলে যাবে সকালবেলা। তো সে সকালবেলা অনেকটাই ঝামেলা করে খাবার নিয়ে। তো বড় ছেলের তেমন কোনো ঝামেলা না থাকলেও খুব বেশি একটা খায় না, একটা রুটি খায়। তো এইগুলা চিন্তা করতে, করতেই যে একেকজনের একেক ধরনের খাবারের পছন্দ খুবই বিরক্ত লাগে মাঝে, মাঝে। তো এর জন্য চিন্তা করলাম যে কালকে একটু আলু দিয়ে এই নতুন রেসিপিটা তৈরি করি। তো এটা পোস্ত আলু মনে হয় বা আলু পোস্ত কোনো একটা কিছু বলে। তো পোস্ত দানাটা একটু বেশি দিয়েছি। তো খেতে কিন্তু ভালো হয়েছে। আলুটা আগে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। তো আলুটা যদি আগে একটু তেলে ভেজে নিতাম তাহলে মনে হয় আরও খেতে ভালো লাগতো। তো আমি মোটামুটি আদা, রসুন তারপরে এলাচের একটু গুঁড়া আর জিরা দিয়েছি আর পোস্তদানা দিয়ে পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিয়েছি। তো খেতে কিন্তু ভালো হয়েছিল। আর এই সকালে ছেলেরা চলে গিয়েছে তো আমার হাসব্যান্ড একটু দেরি করে গিয়েছে। এখন আমার জন্য আর আমার হাসব্যান্ডের জন্য নিয়ে নিয়েছি একই প্লেটে। ঘরে কাঁচামরিচ ছিল না, তো কাঁচামরিচ না থাকার কারণে আমি শুকনা মরিচটাই কেটে দিয়েছি। সকালের নাস্তা শেষ করে ঘরের কিছু কাজকর্ম করে নিয়েছি। তো পানির বোতলগুলো একদম খালি হয়ে গিয়েছিল, পানির বোতলগুলো ভরে নিয়েছি। আর যেহেতু এখন শীতের দিন তো পানি দেখা যায় এমনিতেই ঠান্ডা হয়ে থাকে। আর আমি মাটির জগের যে পানি খাই তো এটা আরও বেশি ঠান্ডা লাগে। আর আর এই মাটির জগের পানি খাওয়ার কারণে আমার কিন্তু একদমই ঠান্ডা কমছে না, নাকে কথা বেজে যাচ্ছে। তারপরেও পানি খাওয়াটা ছাড়তে পারি না, কেন জানি এত ভালো লাগে খেতে। তো দিনে দেখা যায় সকালে ঘুম থেকে উঠে আমি এটার পানি খাই। আবার বেশিরভাগ সময় আমার এই মাটির জগের পানিটাই খাওয়া হয়। তারপর আমার মেজো ছেলে যেহেতু ঠান্ডার প্রবলেম তো ও আর এই পানিটা খায় না, ওর জন্য জগে পানি রাখি। আবার ও গরম পানিও খেতে চায় না, গরম পানি খেলে ওর ভালো লাগে না। তো এই জন্য ওকে আমি গরম পানিও খাওয়াতে পারি না। তো যেহেতু পানিটা একটু বেশি খায়, ওর স্কিনের প্রবলেম আছে। এজন্য পানিগুলা এভাবে রেখে দিই যখন যার যেটা লাগে। তো সেটা সে নিয়ে খায় ঠিক আছে, কিন্তু এই জায়গায় এনে আর রাখে না। খুঁজে, খুঁজে এনে আবার আমাকে পানি ভরে এখানে রাখতে হয়। বড় ছেলের মডেল টেস্ট চলছে তো ও মডেল টেস্টের পড়া পড়ছিল আর সোফাতে শুয়ে শুয়ে ও পড়ছিল। তো দেখে খুব রাগ লাগছিল। তো আবার এসে দেখি যে ও চলে গিয়েছে, কিন্তু যাওয়ার আগে সোফাটা আবার ঠিক করে দিয়ে গিয়েছে। তো বড় ছেলেটা ইদানিং এই কাজটা করে, কোনো কিছু এলোমেলো করলে আবার গুছিয়ে রাখে, কিন্তু মেজো ছেলে এই কাজটা আগে করতো, এখন একদমই করে না। আমার ঘরে যেহেতু ছেলে মানুষের সংখ্যা বেশি তাই ঘরটা এলোমেলো বেশি থাকে। আবার এলোমেলো ঘর যদি আমার ছেলেরা বাইরে থেকে এসে দেখে তখন আবার খুব বিরক্ত হয়। আবার বলবে, আম্মু এটা গুছানো না কেন, এটা গুছিয়ে রাখো না কেন, এটা এরকম কেন। কিন্তু অগুছানো ঠিকই করবে। আবার বাইরে থেকে এসে ওরা সব কিছু গুছানো দেখতে চায়। মেজো ছেলেরও সামনে ফাইনাল পরীক্ষা, 9 থেকে 10-এ উঠবে। তো দেখা যায় এক জায়গায় স্থির হয়ে দুজনের একজনও পড়ে না। এখন এইখানে পড়ছে তো আবার ওইখানে গিয়ে পড়ছে, এরকম। তো ওদের পড়ার টেবিলে কমই বসে পড়ে, এইখানে সেখানে বসে পড়ে। তো এই জন্য দেখা যায় ঘরটা আরও বেশি এলোমেলো হয়ে থাকে। আর চেয়ারে বসে পড়ার চেয়ে বিছানায় শুয়ে বসে পড়তে বেশি মনে হয় পছন্দ করছে ইদানিং। তো আগে কিন্তু এরকম ছিল না, বড় ছেলে একদম চেয়ার টেবিল ছাড়া পড়তো না, কিন্তু ইদানিং নাকি তার শুয়ে বসে পড়তেই ভালো লাগে। এক জায়গায় বেশিক্ষণ বসে পড়লে নাকি তার মাথায় কোনো কিছু ঢোকে না। তো এই জন্য সে একবার এখানে তো আরেকবার ওইখানে এভাবে বসে বসে পড়ে। বড় ছেলের কথা বলতে বলতে বড় ছেলের রুমে চলে এসেছি, রুম গোছাতে। তো ও মনে হয় বিছনাটা গুছিয়ে গিয়েছিল। বিছনাতে এসে দেখি একটু এলোমেলো হয়ে আছে, তো বিছনাটা একটু ঝেড়ে দিলাম। আর ও টেবিলটা এলোমেলো করে রেখে গিয়েছে, তো টেবিলটাও গুছিয়ে দিয়েছি। ও কিছুদিন ধরে ওর কলমগুলি ঠিক এভাবেই ফেলে রাখছে। ওর একটা পেন্সিল রাখার জন্য বক্স ছিল, মানে পেন হোল্ডার ছিল আর কি। তো এই পেন হোল্ডার ও কোথায় ফেলছে বলে না, কি করেছে সেটাও বলে না, নাকি ভেঙে ফেলেছে। তো মাঝে মাঝে দেখা যায় আমার বড় ছেলে আর মেজো ছেলে খুব বেশি দুষ্টামি করে। তো দুষ্টামি করতে করতে একদম ঝগড়া লেগে যায়, মারামারি হয়ে যায়। তা আমার মনে হয় এরকম কিছু একটা ওরা করেছে, মারামারি করতে গিয়ে
ওরা পেন হোল্ডারটা আর কি, তো এটা মনে হয় ভেঙে ফেলেছে, তো এটা আমাকে আর বলেনি। তো আমি আসলে কোথাও দেখতেও পাচ্ছি না, ভেঙে ফেললে তো দেখারও কথা যে ময়লার বালতিতে বা কোথাও ফেলেছে, তো এরকমও চোখে পড়ছে না। সব রুম টুম গুছিয়ে নিয়েছি, এখন আমি কাপড়গুলা ভাঁজ করে নিব। তো একদিন যদি কাপড়গুলা ভাঁজ না করি দেখা যায় অনেক কাপড় জমে যায়। তো এখানে গতকালের কাপড়গুলা ভাঁজ করা হয়নি, তো আজকেও যে সকালে কাপড় দিয়েছি সেগুলোও শুকিয়ে গিয়েছে। আর ওয়াশিং মেশিন থেকে যেহেতু 80% কাপড় শুকিয়ে বের হয়, তো রোদ্রে দেখা যায় আধা ঘন্টা দিয়ে রাখলে কাপড় একদম শুকিয়ে যায়। তো এত কাপড় একসাথে ভাঁজ করতেও কিন্তু একটা কষ্টের বিষয়। তো আমার দেখা যায় কাপড় ভাঁজ করতে খুবই বিরক্ত লাগে, আর আমার প্রতিদিন অনেক বেশি কাপড় হয়। তারপরে সাথে আবার আজকে চাদরও ধুয়ে দিয়েছিলাম, তো এই চাদরগুলাও হয়েছে। এখন এই কাপড়গুলা ভাঁজ করে রেখে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। তো রান্নাঘরটাও গুছানো হয়নি, আর যে কাজ করে তো সে মেয়েটা আমাকে সবজিগুলা কেটে দিয়ে গিয়েছে আর ঘর মুছে চলে গিয়েছে। তো ও আজকে 2টা কাজ করে চলে গিয়েছে, একটু তাড়াহুড়া ছিল। ও আরেক বাসায় যেয়ে কাজ করে, তো ওই ভাবি ফোন দিয়েছে একটু আগে আগে চলে যাওয়ার জন্য। তো আমিও আর আটকাইনি। আর রান্নাঘরটা যেহেতু গুছানো হয়নি, তো অন্যান্য সময় রান্নাঘরটা আবার পরিষ্কার করে দিয়ে যায়। তো আজকে আর পরিষ্কার করেনি। আর ছোট ছেলে এই আলুর যে পোস্ত আলু এটা কিন্তু খায়নি। ও পরোটা খাবে, তো পরে ওর জন্য আবার পরোটাও বানিয়েছিলাম। তো পরোটাটা একটু বেশি করে বানিয়েছি যেন বিকালে কোনো কিছু করে দিতে পারি, এই জন্য একটু বেশি করে বানিয়ে রেখেছি। বিকালে নাস্তা হিসাবে হয়ে যাবে। আর ছোট ছেলেকে একটা পরোটা দিয়েছি ডিম দিয়ে, তো সে ডিম দিয়ে একটা পরোটা খেয়েছে। আর আমি তো চুলার চারপাশটা পরিষ্কার করে নিয়েছি আর সাথে রান্নাটাও করে নিয়েছি। আর রান্না করতে এসে দেখি যে আমার গ্যাসটা শেষ হয়ে গিয়েছে। তো আমাদের নিচে গ্যাস অনেক সময় রিজার্ভ থাকে, তো আজকে নাকি রিজার্ভ নেই আর গ্যাসটা পাচ্ছি না। তো কিছুদিন আগেও আমার এই প্রবলেমটা হয়েছিল, 1 সপ্তাহ গ্যাস দিতে পারেনি। তো তখন নাকি গ্যাসের চাহিদা অনেক বেশি ছিল, তো পাচ্ছিল না। আর এবার কি হয় ঠিক বুঝতে পারছি না, বলছিল যে বিকালে দিবে। তো দেখা যাক, বিকাল পর্যন্ত অপেক্ষা করে আমি এখন যখন বয়েস দিচ্ছি তখনও কিন্তু আমি গ্যাস পাইনি। তো সিলিন্ডারে দেখা যায় এই একটা প্রবলেম, মাঝে মাঝে দেখা যায় মানে পাওয়া যায় না বা কি প্রবলেম হয় ঠিক বুঝি না। যেহেতু আমরা 33 কেজি নাকি 40 কেজিটা ইউজ করি, তো সেটা সবসময় কি অ্যাভেলেবল থাকে না নাকি ঠিক বুঝি না। আর এই তো আমি একটু রান্না করে নিয়েছি, তো বাঁধাকপি ভাজি করেছি আর শুটকি রান্না করেছি বেগুন দিয়ে, আর মিষ্টি কুমড়া ভাজি করে নিয়েছি। এদিকে আমার দুপুরের রান্নাটা হয়ে গিয়েছে, তো আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।